গুড মর্নিং। আজকে আমরা একটা স্ট্যাটিস্টিক্স একটু পড়ব। স্ট্যাটিস্টিক্সের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা আজকে একটা পড়ব, সেটাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড এরর। That is SE. নাও স্ট্যান্ডার্ড এরর আমি খুব সিম্পল বাংলা ভাষায় বোঝাচ্ছি। স্ট্যান্ডার্ড এরর হচ্ছে, ধরো তুমি একটা রিসার্চ করছো, তুমি রিসার্চের পুরো পপুলেশনের উপর রিসার্চ করতে তোমার পক্ষে সম্ভব নয়। তখন তুমি কি করবে? পপুলেশন থেকে একটা স্যাম্পল নেবে, তাই তো? পপুলেশন থেকে একটা স্যাম্পল নেবে, সেই স্যাম্পলটাকে চুজ করবে। ধরো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে তোমার জেলায় টোটাল 50,000 মেয়ের পিসিওএসের গড় বিএমআই ক্যালকুলেট করবে। তা তোমার পক্ষে তো এই টোটাল পপুলেশনকে আলাদা আলাদা করে পরীক্ষা করা সম্ভব নয়। তাহলে তোমাকে কি করতে হবে? এই পপুলেশন থেকে একটা স্যাম্পল চুজ করতে হবে, ঠিক আছে? ধরা যাক তুমি 200 জনকে স্যাম্পল হিসাবে নিলে, 200 জনকে স্যাম্পল হিসাবে নিলে, তাহলে এই 200 জনের তুমি মিন যে বিএমআই, 200 জনের যে মিন বিএমআই সেটা ক্যালকুলেট করে দেখবে সেটা টোটাল পপুলেশনের বিএমআইয়ের কতটা কাছাকাছি আসছে এবং কতটা প্রিসাইজলি সেটাকে প্রকাশ করছে। সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। তাহলে স্ট্যান্ডার্ড এরর জিনিসটা বোঝা গেল। স্ট্যান্ডার্ড এরর হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট। সেই মেজারমেন্টটা কী হতে পারে? সেই মেজারমেন্টটা মিন হতে পারে, কোরিলেশন হতে পারে, এগুলো হতে পারে। তাহলে স্যাম্পল বা স্ট্যান্ডার্ড এরর হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট, যেটা আমাদের পপুলেশনের প্রকৃত যে মান সেটা কতটা প্রিসাইজলি প্রকাশ করছে সেটাকেই বোঝায়। তাহলে আমরা আগের যে এক্সাম্পলটা দিলাম যে একটা পপুলেশন, ধরা যাক 50,000 মেয়ের একটা পপুলেশন আছে তোমার জেলায়। প্রত্যেক 50,000 মেয়ের পিসিওএসের গড় বিএমআই তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে তোমার পক্ষে এই 50,000 পপুলেশনের আলাদা আলাদা করে পরীক্ষা করা সম্ভব নয়। তখন তুমি কি করলে? এই 50,000-এর মধ্যে 200 জন মেয়েকে চুজ করলে একটা স্যাম্পল হিসাবে। এই 200 জন মেয়ের একটা গড় বিএমআই ক্যালকুলেট করলে, সেই গড় বিএমআইটাই হচ্ছে তোমার, যদি পপুলেশনের বিএমআই থেকে পপুলেশনের বিএমআইটাকে কতটা প্রিসাইজলি প্রকাশ করছে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। এবার তোমার প্রশ্ন আসতে পারে, স্ট্যান্ডার্ড এরর কেন তৈরি হয়? স্ট্যান্ডার্ড এরর আমার তৈরি করার কি প্রয়োজন ছিল? ধরো একটা পপুলেশন থেকে তুমি 5 বার 200 জনের স্যাম্পল এর গড় বিএমআই ক্যালকুলেট করবে। তাহলে ধরে নিচ্ছ যে ওই যে একটা পপুলেশন থেকে তুমি 5 বার, কতবার? 5 বার, 6 বার, আমি এখানে ধরে নিলাম 5 বার, 5 বার 200টা করে যে স্যাম্পল, তার গড় বিএমআই ক্যালকুলেট করবে। তাহলে দেখবে প্রত্যেক ক্ষেত্রে গড় বিএমআই এর মিন, অর্থাৎ মিন যে বিএমআই সেটা কিন্তু সেম হবে না। ধরলে তুমি ফার্স্ট স্যাম্পলের গড় বিএমআই তুমি ধরলে 25.2,
সেকেন্ড স্যাম্পলের গড় বিএমআই তুমি ধরলে 24.8, থার্ড স্যাম্পলের তুমি গড় বিএমআই ধরলে 25.6, ফোর্থ স্যাম্পলের তুমি গড় বিএমআই ধরলে 25, ফিফথ স্যাম্পলের তুমি গড় বিএমআই ধরলে 24.9। ধরো এই ভ্যালুগুলো তোমার আসলো, প্রত্যেকটা 200 করে স্যাম্পল, এবং তুমি 5 বার এই স্যাম্পলগুলোর গড় বিএমআই মিন বিএমআই ক্যালকুলেট করেছো, দেখছো 5 বার 5টা ভ্যালু আসছে, অর্থাৎ মিনটা পরিবর্তন হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে মিনটা পরিবর্তন হচ্ছে। এই যে মিনের পরিবর্তন, তার পরিমাণ, এটাই পরিমাপ করছে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। অর্থাৎ মিনের যে পরিবর্তন হচ্ছে তার যে পরিমাপ, মিনের যে পরিবর্তনের পরিমাপ, সেটাই স্ট্যান্ডার্ড এরর তোমাকে সিগনিফাই করবে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু ম্যাথামেটিক্স হিসাবে দেখি, তাহলে স্ট্যান্ডার্ড এররকে আমরা এক্সপ্লেন করব। স্ট্যান্ডার্ড এররকে আমরা ম্যাথামেটিক্যালি SD/√n এই দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই স্যাম্পল সাইজ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে স্যাম্পল সাইজ তুমি যত বেশি নেবে তত স্ট্যান্ডার্ড এরর তোমার কম হবে। অর্থাৎ যত বেশি তুমি স্যাম্পল সাইজ ইউজ করবে তত তোমার ভ্যালুটা প্রিসাইজলি হবে অ্যাকচুয়াল পপুলেশনের, অর্থাৎ অ্যাকচুয়াল পপুলেশনের ততটা কাছাকাছি যাবে ভ্যালুটা, যত বেশি তুমি স্যাম্পল সাইজ নেবে। তাহলে স্যাম্পল সাইজ তুমি যতটা বাড়াবে, স্ট্যান্ডার্ড এরর তত কমবে। দ্যাটস মিন ভ্যালুটা তত বেশি ক্লোজলি অ্যাকচুয়াল পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারবে। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে স্ট্যান্ডার্ড এরর যত বাড়বে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বাড়বে, স্ট্যান্ডার্ড এররও তত বাড়বে। অর্থাৎ এবার আমার প্রশ্ন আসতে পারে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কী স্যার? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটা ডেটা, সে আমি যদি এটা মুছে দিই, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটা ডেটা সংগ্রহ করার পর ডেটাগুলো কতটা ছড়িয়ে থাকে তার পরিমাণকে নির্দেশ করে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ছড়িয়ে থাকা ডেটার পরিমাণকে নির্দেশ করে। ছড়িয়ে থাকা ডেটার পরিমাণ নির্দেশ করে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো তোমার কাছে 5 জন ছাত্র আছে, 5 জন ছাত্রের তুমি নাম্বার পেলে, 5 জন ছাত্র, একজন 45 পেয়েছে, একজন 48 পেয়েছে, একজন 50 পেয়েছে, একজন 52 পেয়েছে, একজন হচ্ছে 55 পেয়েছে। তাহলে এদের এই 5টা ছাত্রের নাম্বারের মিন নাম্বার কত হলো? তাহলে মিন কত হলো? দেখো, মিন সবগুলোকে যোগ করে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে মিন আসবে 50। তাহলে এই ডেটাগুলো দেখো 50-র খুব কাছাকাছি আছে, অর্থাৎ ডেটাগুলো খুব বেশি ছড়িয়ে নেই। তাহলে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড এররটা কিন্তু যথেষ্ট কম। বুঝতে পারলাম? আচ্ছা, আবার আমরা যদি আরও 5 জন ডেটা নিই, 5 জনের নম্বর নিই, ধরো আবারও 5 জন ছাত্র নিলাম, তাদের নম্বরগুলো আমি যদি বসাই, তাহলে সেক্ষেত্রে ধরো 5 জন ছাত্র, একজন 20 পেয়েছে, একজন 35 পেয়েছে, একজন 50 পেয়েছে, একজন 65 পেয়েছে, একজন 80 পেয়েছে। তাহলে এই 5টাকে যোগ করে আমি 5 দিয়ে ভাগ করে যদি এদেরও মিন বের করতে চাই, তাহলে মিন আসছে আমার 50। এক্ষেত্রে মিন 50, কিন্তু ডেটাগুলো দেখো অনেকটা ডেভিয়েট করেছে, একটা 20, একটা 80।
একটা হচ্ছে 65, অথরাং ডেটাগুলো পুরোটাই অনেকটাই ছড়িয়ে আছে, তাহলে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেকটাই হাই হবে। তাহলে এটা গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্ট, বুঝতে পারলাম। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বলতে পারি এটা একটা ডেটার ক্যারেক্টারিস্টিক্স। সো ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স, সো এসডি is the characteristics of data. এসডিটা পুরোটাই ডেটার ক্যারেক্টারিস্টিক্স। আর স্ট্যান্ডার্ড এরারটা কি? স্ট্যান্ডার্ড এরারটা কিন্তু ডেটার ক্যারেক্টারিস্টিক্স না। এটা কি? একটা স্যাম্পলের মিন কতটা নির্ভুলভাবে তার পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এরার। সো স্ট্যান্ডার্ড এরার হচ্ছে একটা স্যাম্পলের মিন, প্রত্যেক ক্ষেত্রে মিন একটা পপুলেশনকে কতটা নির্ভুলভাবে মেজারমেন্ট করছে, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এরার। সো আমি এটা বলতে পারি ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এস্টিমেশন। এটা একটা ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এস্টিমেশন। তাহলে খুব সহজেই আমরা বুঝে গেলাম যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এরার অ্যান্ড হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। খুব বিউটিফুল একটা কনসেপ্ট। ওকে, থ্যাংক ইউ।